الله إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ হাকালুকি হাওর মাধবকুণ্ড জলপ্রপাত এবং আগরাতর সমৃদ্ধ উপজেলা ঐতিহ্যবাহী বড়লেখা উপজেলার ৮ নং ওয়ার্ডের ইয়াকুবনগর ভাই বোন মাজার সংলগ্ন মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই তৃতীয় বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে পরম শ্রদ্ধেয় সভাপতি আজকের মাহফিলে প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী নন্দিত মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাহ হযরত মাওলানা আমির হামজা সাহেব। আলোচনা পেশ করেছেন আরো অনেক উলামায়ে কেরাম। আজকের এই মাহফিলে এসে মাহফিলটাকে সৌন্দর্যমণ্ডিত করেছেন পরম শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম, প্রাণ প্রিয় কলিজার টুকরা যুবক ভাইরা, বাজারের সম্মানিত ব্যবসায়ী বৃন্দ, অত্র এলাকার পর্দার আড়াল থেকে শ্রবণরতা দিনদার ইমানদার সম্মানিতা মা ও বোনেরা,
আমরা মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আজকের এই গুরুত্বপূর্ণ সময়ে, গুরুত্বপূর্ণ রাতে, জুমার রাতে আমাদের সকলকে একটি জান্নাতি বাগানে আসার, বসার, আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। আমরা সকলে একবার সমস্বরে আওয়াজ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আলোচনা হয়েছে, আলোচনা হবে। আমি খুব কম সময়ের ভিতরে, নির্ধারিত সময়ের ভিতরে, নির্ধারিত বিষয়ে আমার এবং আপনাদের সকলের হেদায়েত উপযোগী কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা যে কোরআনটা শোনার জন্য এসেছি, যে কোরআন থেকে আলোচনা শোনার জন্য এসেছি, এই কোরআন আজকে পৃথিবীর প্রত্যেকটি ঘরে ঘরে, মুসলমানদের ঘরে আছে না নাই? বলেন, জোরে বলেন, আছে। আগেকার কোরআন, সেই 14.5 বছর, 15 বছর আগের সেই কোরআন অবিকল, অবিকৃত আজও আছে না নাই? সব জায়গায় জায়গায় আছে। কিন্তু আগেকার দিনে মুসলমানরা যেমন ইজ্জত, সম্মান, মর্যাদা নিয়েছিলেন, আজকে সেই মুমিনরা, মুসলমানরা সেই ইজ্জত নিয়ে আছে? নেই। আজকে জলে স্থলে চতুর্দিকে বিপর্যয় সৃষ্টি হচ্ছে। বিশেষত মুসলমানদের উপর পৃথিবীর চতুর্দিক থেকে আজকে আক্রমণ, নির্যাতন আসছে কি আসছে না? চতুর্দিক থেকে আসছে। মুসলমানরা আজকে বিপর্যস্ত, মুসলমানরা নির্যাতিত, মুসলমানরা আজকে নিষ্পেষিত। তার একমাত্র কারণ, শুধুমাত্র কারণ, কেবলমাত্র কারণ, মুসলমানরা আমরা আজকে আল কোরআন থেকে দূরে সরে গিয়েছি। ঠিক কিনা? আজকে আমাদের ঘরে কোরআন নাই, পারিবারিক জীবনে নাই, সামাজিক জীবনে নাই, রাষ্ট্রীয় জীবনে মনে হয় আছে নাকি? নাই, কোথাও নেই। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে আজকে কোরআনের কোনো সিলেবাস নেই। এত বিপদ, এত মুসিবত আমাদের উপর চতুর্দিক থেকে আসছে, কিন্তু গোটা পৃথিবীর মুসলমানরা আমরা একবারও খুঁজি না যে এই বিপদ এবং মুসিবত কেন আসছে, এই বিপর্যয় তামাম পৃথিবীতে কেন আসছে, আমরা এটা খুঁজি না। আমাদের আগেকার দিনের মুসলমানরা ছিল ভালো, সিয়াদত, নেতৃত্ব, সম্মান, মর্যাদায় তামাম পৃথিবীর উপর তাদের মর্যাদা ছিল বেশি। ঠিক কিনা? ভারতবর্ষ মুসলমানরা প্রায় 800 বছর শাসন করেছে। ঠিক না? স্পেন শাসন করেছি আমরা, অর্ধ পৃথিবী আমরাই শাসন করেছি। ঠিক কিনা? আমাদের হাত থেকে আজকে এখন ক্ষমতা নাই, সব ক্ষমতা আমাদের হাত থেকে চলে গিয়েছে। শুধু ক্ষমতা গিয়েছে তা নয়, বর্তমান পৃথিবীতে, সমস্ত পৃথিবীতে মুসলমানদের পায়ের তল থেকে মাটিও সরে গিয়েছে। ঠিক কিনা? ক্ষমতা দূরের কথা, মসনদ দূরের কথা, মুসলমানদের পায়ের নিচের মাটিও আজকে নাই। এর কারণ ক্ষমতা পাওয়ার, মসনদ পাওয়ার, পাওয়ার যে মাধ্যম, এই মাধ্যম আজকে আমরা হারিয়ে ফেলেছি। কোরআনকে আমরা হারিয়ে ফেলেছি। ঠিক কিনা? আজকে আমি সংক্ষেপে আপনাদের সামনে আলোচনা করব। চিন্তা করেছি যে এই গোটা ওয়ার্ল্ড ওয়াইড, বিশ্বময় আজকে কেন করোনা ভাইরাস আসলো, বছর ব্যাপী এই ক্র্যাকডাউন কেন হচ্ছে, করোনা ভাইরাস সহ জলে স্থলে আযাব গজব এত ঘন ঘন কেন আসতেছে, আমার দেশে ঝড়, জলোচ্ছ্বাস, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, অগ্নিকাণ্ড, রোড অ্যাক্সিডেন্ট, বন্যা, গণধর্ষণ, অ্যাক্সিডেন্ট, এগুলি কেন হচ্ছে জানার দরকার আছে না নেই? বলেন, এগুলি দিন দিন কমতেছে না বাড়তেছে? হত্যা, সন্ত্রাস, গণধর্ষণ, চুরি, ডাকাতি, দুর্নীতি দিন দিন বাংলাদেশে কমছে না বাড়ছে? বাড়ছে। মসজিদের সংখ্যা বাড়ছে, তাফসীর মাহফিল বাড়ছে, মাদ্রাসার সংখ্যা মনে হয় আগের চেয়ে কমে গেছে, বাড়তেছে। দিন দিন মাদ্রাসা বাড়ছে, হাফেজে কোরআনের সংখ্যা বাড়ছে, এমনকি বিশ্বময়
তাম পৃথিবীতে প্রতিযোগিতা করে কারি এবং হাফিজদের প্রতিযোগিতায় বাংলাদেশ বরাবরই চ্যাম্পিয়ন হয়, ঠিক কিনা? সব জায়গায় বাড়ছে, মসজিদ, মাদ্রাসা, খানকা, পীর সাহেবের সংখ্যা বাড়ছে না কমছে? খানকার সংখ্যা, ইসালের সাহেবের সংখ্যা, সব কিছু বাড়ছে। বরং আগেকার দিনে খানকায় যত মানুষ হতো, ইসালে সোয়াবে যত মানুষ হতো, এখন তার চেয়েতে কম হয় না বেশি হয়? বেশি হয়। আগেকার দিনে তাফসীরুল কোরআন মাহফিলে যত শ্রোতা হতো, এখন কম হয় না বেশি হয়? তো আগে তো এরকম পিন্ডাল বান্দিয়া এত বড় করে কোনো ওয়াজি হতো না। সব কিছু বাড়ছে। তাহলে আমার প্রশ্ন, দিন দিন হত্যা, দর্শন, চুরি, ডাকাতি, দুর্নীতি এগুলি বাড়ছে কেন? তাহলে বোঝা যাচ্ছে দাল মে কুছ কালা হয়, ঠিক কিনা? কোন জায়গায় সমস্যা আছে, ঠিক না? এই যে একটা কথা আছে না, দাওয়া পিলাতি হে মগর বিমার জিয়াদা হতি হে। লোকটি আফসোস করে বলেছিল, বাবা ঔষধ তো খাই কিন্তু বিমার তো দিন দিন বাড়ে। তার মানে কি ঔষধের দোষ না রোগ আইডেন্টিফাই সমস্যা? রোগ আইডেন্টিফাই সমস্যা হয়েছে। আজকে কোরআনের তেলাওয়াত, কেরাত সম্মেলন, বুখারী খতম, কোরআনের খতম, আছে না নাই? আজকে আমি ফেসবুকে দেখলাম গতদিন আমাদের সিলেটের এক জায়গায় প্রবাসীদের করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য হুজুররা বুখারী খতম করতেছে। কি খতম? বুখারী খতম। বলেন, বুখারী খতম, কোরআন খতম পড়লে করোনা ভাইরাস যায়, এরকম কোনো প্রমাণ আছে? আরে মুসলমান, কি করার কথা ছিল আর করতেছে কি? আসলে ওই বুখারী খতম না, আসলে হয়েছে পয়সা। আসলে উদ্দেশ্য কি? হাল তেরা চাল হে, মকসুদ তেরা মাল হে। আমাকে একদিন একজন এসে বলে, ব্যাংকের একজন ম্যানেজার আফসোস করে বললেন, হুজুর আপনি আমাকে 3টা মিনিট সময় দিতে হবে। আমি তার কাছে গেলাম। তিনি ইসলামী ব্যক্তিত্ব, ইসলামী ব্যাংকের ম্যানেজার। তিনি বললেন, হুজুর আমার বাপ মার ব্যাপারে কিছু কথা বলতে চাই। তারা আমাকে বারবার বলে আমি নাকি অমুক পীর সাহেবের দুয়ার কারণে আমার এতটুকু হয়েছে। তো আমি বললাম, ঠিক আছে আমি সেটা মানলাম, কিন্তু ওই পীর সাহেবের ছেলে মদ খায়, পীর সাহেবের নাতি সিগারেট খায়, রাস্তায় রাস্তায় ঘুরে, তো পীরের দোয়া তার ছেলের জন্য লাগলো না, নাতির জন্য লাগলো না, আমার জন্য লাগে। বিষয়টা তো আমার বুঝতে একটু সমস্যা হয়, ঠিক কিনা বলেন? মুসলমান, কোরআন এসেছে মৃত মানুষের জন্য না জীবিত মানুষের জন্য? আরে কথা বলতে হবে। আজকে আমরা কোরআনকে মৃত মানুষের জন্য ব্যবহার করি, ঠিক কিনা? যেটাকে যে জায়গায় ব্যবহার করার কথা। আচ্ছা শোনেন, বিয়ের দিন জামাইকে আদর করে শ্বশুর বাড়ি থেকে একটা মোজাও দিয়েছে, একটা টুপি 100 টাকায় দিয়েছে, অ্যাপেক্স থেকে 5000 টাকা দিয়ে জুতা দিয়েছে। এখন জামাই যদি বলে টুপির দাম তো মাত্র 100 টাকা, জুতার দাম 6000 টাকা, তো দামিটা পায়ের নিচে থাকবে আর কম দামিটা মাথার উপর থাকবে, তা তো হয় না। সে যদি জুতাটাকে মাথার উপর দিয়ে দেয় আর টুপিকে পায়ে দেয়, বলেন তার বিয়ে ঠিকবে না বিয়ে ভাঙবে? তাকে শ্বশুর বাড়ির লোক ভালো বলবে না পাগল বলবে? আজকে কোরআন এসেছে জীবিত মানুষের জন্য। কোরআন আল্লাহ দিয়েছেন মানুষ কিভাবে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিভাবে পরিচালনা করবে এই জন্য, ঠিক কিনা? কিন্তু আমরা কখন লাগাই? মরে যাওয়ার পর তার খতমের জন্য ব্যবহার করি, ঠিক কিনা? মরার পরে 40 দিন তার কবরের কাছে গিয়া হুজুরকে 40 দিন 500 টাকা করে প্রতিদিন দিয়ে তিলাওয়াতের ব্যবস্থা করে দেয়, ঠিক কিনা? মরা মানুষকে কখনো কোরআন শোনানো যায়? কোরআন শোনানো যায় না। করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য কোরআনের খতম, বুখারীর খতম, এগুলি পড়ে কি কখনো রক্ষা পাওয়া যায়? এগুলি রক্ষা পাওয়ার কারণ নয়। এই জন্য আজকের আলোচনার বিষয় হলো করোনা ভাইরাস সহ যত বিপদ মুসিবত আমাদের উপর আসতেছে, আসবে, এগুলি কেন আসে? আর এই ভাইরাস থেকে, গজব থেকে, আযাব থেকে বাঁচার উপায়টা কি? পয়েন্ট কয়টা বলেছি? কথা বলেন কয়টা? বলবো এই পয়েন্টগুলি বলবো?
আমি নতুন আজকে এই বিষয়ে প্রথম আলোচনা করব, এর আগে বিষয়টা আলোচনা আমি আর করি নাই। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আর-রুমের 41 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। জলে এবং স্থলে যত বিপর্যয় দেখা দিয়েছে সব মানুষের কৃতকর্মের ফল। কে বলছেন? কে বলছেন? তারপরে রব্বুল আলামিন বলছেন কেন এগুলি দিলেন? লিনুযীকাহুম বা'দাল্লাযী আমিলু, যাতে করে কিছু কৃতকর্মের ফল, স্বাদ, আযাব দুনিয়ায় থাকতে তারা ভোগ করতে পারে। 2 নাম্বার হলো লাআল্লাহুম ইয়ারজিউন, আর এইজন্য দেই যাতে করে তারা ইউটার্ন করে, কামব্যাক করে আবার যেন আমার দিকে ফিরে আসে। কয়টা কারণে? 2টা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যুবক ভাইরা, মুরব্বিয়ানে আযম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে জলে স্থলে যত বিপর্যয় আমি আল্লাহ রাব্বুল আলামিন দেই, এগুলি আমার কারণে নয়, অন্য কোনো কারণে নয়। এর একমাত্র কারণ, এর একমাত্র দায়ী হলো মানুষ। দায়ী কারা? আমরাই দায়ী। অনেকে কয় না বা এটা তো আমার কপালের দোষ, কপালেই ছিল এজন্য এগুলি হচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলি কপালের দোষ নয়। পৃথিবীতে যত বিপর্যয়, ব্যক্তিগত, সামাজিক, পারিবারিক, রাষ্ট্রীয়, যাই হয়, এই সবগুলির জন্য দায়ী মানুষ নিজে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, পৃথিবী থেকে মুসলমানদের ক্ষমতা যাওয়ার কারণ, পৃথিবীতে বিপর্যয়ের কারণ, জলে স্থলে বিপর্যয়ের কারণ, ভূমিকম্প হওয়ার কারণ, রোড অ্যাক্সিডেন্টের কারণ, এই পৃথিবীতে করোনা ভাইরাসের একমাত্র কারণ মানুষের নিজের পাপ। ছেড়ে বলেন ঠিক কিনা? এখন আসেন, হয় ডু দ্য এঞ্জার এন্ড পেস্টিলেন্স কাম, এই মহামারী গজব কেন আসে? পয়েন্ট আকারে আমরা একটা একটা করে বলব। 1 নাম্বার হলো রব্বুল আলামিন বলেন এই মহামারী, তাম পৃথিবীতে যত কিছু আছে সব কিছু আমি দেই। 1 নাম্বার হলো মানুষের গুনার কারণে। 2 নাম্বার হলো রব্বুল আলামিন বলেন পৃথিবীতে মানুষ জুলুম করে। একজন ক্ষমতাবান রাষ্ট্রপ্রধান ক্ষমতা পাওয়ার পরে জুলুম করে। আবার পৃথিবীতে যত মানুষকে আমি যেভাবে ক্ষমতা দিয়েছি, মানুষ ক্ষমতা পাওয়ার পরে জুলুমে লিপ্ত হয়ে যায়, ঠিক কিনা? মানুষের জুলমের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি কোরআনুল কারীমের সূরা ইউনূসের 13 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু, এর আগেও আমি বহু জাতিকে ধ্বংস করেছি, অনেক জাতিকে ধ্বংস করেছি, অনেক এলাকাকে আমি ধ্বংস করেছি। এর অন্যতম কারণ লাম্মা যালামু, তারা জুলুম করেছিল। তারা কি করেছিল? এই জুলুমটা 2 ভাবে মানুষ করে। 1 নাম্বার হলো মানুষ তার নিজের নফসের সাথে জুলুম করে। কিসের সাথে? মানুষ তার নফসের সাথে জুলুম করে। 2 নাম্বার হলো ক্ষমতা পাওয়ার পরে মানুষ ক্ষমতার অপব্যবহার করে, ঠিক কিনা? আজকের পৃথিবীর চতুর্দিকে তাকায়া দেখেন, যারা এই ক্ষমতায় তারাই জালেম, ঠিক কিনা? যারা এই ক্ষমতায় দেয় তারাই জুলুম করে, মানুষের উপর তাদের জুলুমের হাতিয়ারটা তারা চালায়। একজন মেম্বার ক্ষমতা পাওয়ার পরে মেম্বারি চালানোর ক্ষেত্রে সে জুলুম করে, অন্যায়ভাবে মানুষের হক মেরে মেরে খায়, অন্যায়ভাবে আরেকজনকে ফাঁসায়। চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান হওয়ার পরে জুলুম করে কি করে না? একজন এমপি সাহেব, একজন উপজেলা চেয়ারম্যান হওয়ার পরে জুলুম আছে না নাই? জুলুম করে। এমপি সাহেব জুলুম করেন, প্রধানমন্ত্রী হওয়ার পরে বিশ্বের যে কোনো জায়গায় হোক, অনেকে বলতে পারেন বাংলাদেশের কথা বলছি, শুধু বাংলাদেশেই নয়,
তাম পৃথিবীতে আজকে যারা এই শাসনের ক্ষমতায় আছে, শাসনের ছড়ি যার হাতে আছে, বলেন তো দেখি জুলুমের ছড়ি চালাচ্ছে কি চালাচ্ছে না? সব জায়গায় জুলুম। অন্যায় ভাবে মানুষকে হত্যা করা হচ্ছে, অন্যায় ভাবে আরেকজনকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দিলেন, অন্যায় ভাবে আরেকজনের জায়গা দখল করলেন, অন্যায় ভাবে আরেকজনকে মৃত্যুদণ্ড দিলেন, অন্যায় ভাবে আরেকজনকে যাবজ্জীবন দিলেন, অন্যায় ভাবে আরেকজনকে দেশ ছাড়া করলেন। এগুলির প্র্যাকটিস আছে না নাই? প্র্যাকটিস আছে। জুলুমের মাত্রা যতই বাড়বে, জুলুমের মাত্রা যতই বাড়বে, আযাব এবং গজবের মাত্রা তত বাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত আযাব এবং গজবের অন্যতম কারণ, আল্লাহ বলেন শুধুমাত্র তোমাদেরকে আমি এরা দিচ্ছি তা নয়, এর আগে আমি বহু জাতিকে এরকম ধ্বংস করেছি। তার একমাত্র কারণ, শুধুমাত্র কারণ, তারা ছিল জালেম। তারা কি ছিল? ওয়ামা কুন্না মুহলিকিল কুরা ইল্লা ওয়াহলুহা যালিমুন। আল্লাহ বলছেন জালেম ছাড়া কাউকে আল্লাহ ধ্বংস করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মহামারী দেই, করোনা ভাইরাস দেই তখন, ভূমিকম্প দেই তখন, যখন তাম পৃথিবীর মানুষগুলি জালেম হয়ে যায়, রাষ্ট্র ক্ষমতা যার হাতে আছে, বিভিন্ন ক্ষেত্রে ক্ষমতা যাদের হাতে আছে, ওই মানুষগুলি যখন জালেম হয়ে যায়, আল্লাহ বলেন তখন আমার গজব আর আযাব হওয়াটা বাধ্যতামূলক হয়ে যায়। তখন আমি আবার গজব দিয়ে দিই। ওয়া কুন্না মুহলিকিল কুরা ইল্লা ওয়া আহলুহা যালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এমনি কোন নির্দোষ মানুষকে ধ্বংস করে দেই না। অন্যান্য জাতি, নূহ আলাইহিস সালামের জাতিকে তখনই ধ্বংস করেছি যখন ইসলামের ঝান্ডাবাহীদের উপর তারা খড়গস্ত হয়েছে, ঠিক কিনা? যত নবী রাসূলদের জামানায় আযাব এবং গজব এসেছে, সব এসেছে যখনই ইসলামের পক্ষে যারাই কথা বলেছে তাদের বিরুদ্ধে, যখনই তারা তাদের জুলমের ছড়ি চালিয়েছে, যখনই তারা তাদের বিরুদ্ধে অ্যাকশনে গিয়েছে, তখন আল্লাহ তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় ধ্বংসের জন্য গজব পাঠিয়েছেন, ঠিক কিনা? তাহলে এক নাম্বার কারণ মানুষের নিজের কামানো। দুই নাম্বার, যখনই কোনো জনপদের মানুষ জালেম হয়, কোন ওয়ার্ডের মানুষ যদি জালেম হয়ে যায়, কোন ওয়ার্ডের কাউন্সিলর সাহেব যদি জালেম হয়ে যায়, কোন এলাকার পৌর মেয়র যদি জালেম হয়ে যান, কোন উপজেলা চেয়ারম্যান যদি জালেম হয়ে যান, কোন এলাকার সংসদীয় এলাকার এমপি সাহেব যদি জালেম হয়ে যান, কোন দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট যদি জালিম হয়ে যান, তাহলে ওই দেশে আল্লাহর গজব পাঠানো বাধ্যতামূলক হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহর গজব বাই সিরিয়ালে আসতেই থাকে একটার পর একটা। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতিলকাল কুরা আহলাকনাহুম লাম্মা যালামু। সূরা কাহফের 59, সূরা কাসাসের 59, সূরা ইউনূসের 13, তিন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সব জায়গায় বলছেন আমি এই পৃথিবীতে জলে স্থলে যত বিপর্যয় প্রেরণ করেছি তার একমাত্র কারণ মানুষগুলি জালেম হয়ে যাওয়া, ঠিক কিনা? এক নম্বর জুলুম হলো এলাকার ক্ষমতাশীলরা যখন জালিম হয়ে যায়। দুই নম্বর জুলুম হলো সাধারণ নাগরিক যখন গুনার কাজ করতে শুরু করে দেয়, মানুষ যখন জেনা ব্যভিচার করতে শুরু করে, মানুষ যখন অন্যায় আচরণ করতে শুরু করে দেয়, মানুষ যখন নামাজ বাদ দিয়ে দেয়, মানুষ যখন মিথ্যা কথা বলা শুরু করে দেয়, মানুষ যখন অন্যায়ভাবে মানুষের জায়গা দখল করে, মানুষ যখন জেনা ব্যভিচারের মাত্রা বাড়িয়ে দেয়, মানুষ যখন অন্যায় আচরণ করতে শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিকে তখন ধ্বংস করে দেন। তখন করোনা ভাইরাস তাদের উপর চেপে বসে। তিন নাম্বার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে বলছেন কিয়ামতের দিন বড় শাস্তি দেওয়ার আগে ছোট শাস্তি দিয়া আগে আমি বিমানকে রানওয়েতে উঠাই। বিমান দেখছেন না আপনারা? তো বিমান যখন চলে প্রথমে দেখবেন উড়াল দেওয়ার আগে রানওয়েতে একটা দৌড় দিয়ে কি দেয় না?
পরীক্ষামূলক সম্প্রচার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য রয়েছে সাকরাতের শাস্তি, তাদের জন্য রয়েছে কবরের শাস্তি, তাদের জন্য রয়েছে পুলসিরাতের শাস্তি, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম বান্দা বান্দি শোনো, আমি তোমাদেরকে সাকরাতের শাস্তি দেওয়ার আগে, জাহান্নামের শাস্তি দেওয়ার আগে, কবরের শাস্তি দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন অল্প কিছু শাস্তি দুনিয়ায় তাদেরকে আমি টেস্ট করাইতে চাই। এজন্য বড় শাস্তির আগে ছোট শাস্তি আমি তাদেরকে দেওয়ার জন্য আমি তাদের উপর করোনা ভাইরাস চাপাইয়া দেই, তাদের উপর আমি ভূমিকম্প চাপাইয়া দেই, তাদের উপর আমি জ্বর জলোচ্ছ্বাস চাপাইয়া দেই, তাদের উপর আমি খারাপ অবস্থা চাপাইয়া দেই। এর অন্যতম কারণ আল্লাহ বলেন যাতে করে আগে ছোট শাস্তিটা দিতে পারি, বড় শাস্তির আগে ছোট শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা সূরা সিজদার 21 নম্বরে আয়াতে বলেন ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। আযাবে আকবরের আগে, বড় শাস্তি দেওয়ার আগে এদেরকে আগে ছোট শাস্তি দুনিয়াতে আমি আল্লাহ দিতে চাই। এজন্য তাদের উপর আযাব এবং গজব নাযিল করি। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর আয়াতে বলেন আযাব গজব আদার 4 নম্বর কারণ, গুরুত্বপূর্ণ কারণ শোনেন। ও আমার নাগরিক ভাইরা, আমার মুসলমান ভাইরা শোনেন, এই পৃথিবীতে আজকে 1টা বছর হয়ে গেল, চতুর্দিকে অবরোধ। ব্যবসায়ীরা বলে হুজুর ব্যবসার অবস্থা ভালো না, ব্যবসায়ীরা আজকে রাস্তায় বসে গেছে, বিদেশিদের অবস্থা ভালো না। লন্ডন থেকে ফোন করে করে বলে হুজুর আমাদের জন্য দোয়া করেন, কারণ আমরা ঘর থেকে বের হতে পারি না। বিদেশি কন্ট্রাক্টর যাদের লক্ষ লক্ষ টাকা ইনকাম ছিল, এখন দেশের থেকে জায়গা বেছে আনিয়া জীবন চালাইতেছে, ঠিক কিনা? তাম পৃথিবীটা আজকে অবরুদ্ধ হয়ে গিয়েছে। তার কারণ কি? তার 4 নম্বর কারণ হলো রব্বুল আলামিন বলেন যখন পৃথিবীর নেতৃস্থানীয় লোকেরা, তোমাদের লিডার যারা আছে, ওই লিডারগুলি যখন খারাপ হয়ে যায়, লিডারগুলি যখন বেনামাজি হয়ে যায়, লিডারগুলি যখন দুর্নীতিবাজ হয়ে যায়, লিডারগুলি যখন মানুষের সম্পদ মেরে মেরে খায়, লিডারগুলি যখন জালেম হয়ে যায়, ওই লিডারগুলি যখন দুর্নীতিবাজ হয়ে যায়, আল্লাহ বলেন তখন আমি ওই জাতির উপর ধ্বংস পাঠাইয়া দিই। আজকে বলেন তাম পৃথিবীর সমস্ত দেশের লিডারগুলির অবস্থা ভালো না খারাপ? বলেন আজকের যত বড় চোর, যত বড় বাটপার, যত বড় সন্ত্রাসী, যত বড় গডফাদার, তত বড় নেতা, ঠিক কিনা? তবে বাংলাদেশে এগুলো নাই, আছে। সব দেশের অবস্থা হলো এমন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা আরাদনা আন নুহলিকা ক্বরিয়াতান আমারনা মুতরাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কওল ফাদাম্মারনাহা তাদমীরা। রব্বুল আলামিন যখন কোন জাতিকে ধ্বংস করেন, ওই জাতির নেতাগুলিকে ফাসিক বানাইয়া দেন, ফুজ্জার বানাইয়া দেন, নেতাগুলি দুর্নীতিবাজ হয়ে যায়। যখন কোন দেশের নেতারা দুর্নীতিবাজ হয়ে যায়, যখন কোন দেশের নেতাগুলি জালেম হয়ে যায়, সন্ত্রাসী হয়ে যায়, যখন কোন এলাকার নেতাগুলি চোর ডাকার বাটপার হয়ে যায়, যখন কোন এলাকার নেতাগুলি দুর্নীতিবাজ হয়ে যায়, আল্লাহ বলেন তখন ওই এলাকায় আমি ধ্বংস নাযিল করি। এদের নেতাগুলির অপরাধের কারণে আমার পক্ষ থেকে শাস্তি একটার পর একটা আসতে থাকে, ঠিক কিনা? ফাফাসাকু ফিহা। তো নেতা যখন খারাপ, ইমামের নামাজ যদি নষ্ট হয়, মুক্তাদির নামাজ হবে? কথা বলেন না। ইমামের যদি ওযু চলে যায়, বাকিদের অবস্থা কি? বাকিদের ওযু থেকে লাভ আছে? বাকিদের নামাজ যেমন হয় না। মুসলমান ভাইরা, এই সমাজের ইমাম যারা, এদের ওযু আছে? কথা বলেন। গোসল আছে? ওযু করিয়েই বা কি লাভ? গোসল করিয়েই বা কি লাভ? আচ্ছা বলেন, কোন ইহুদি, খ্রিস্টান, নাসারা
হিন্দু, বৌদ্ধ, অমুসলিম প্রতিদিন যদি 100 বার ওযু করে 100 বার গোসল করে পাক হতে পারবে? কারণ তার অন্তরটা কি নাপাক। আজকে আমাদের নেতাগুলির ওযু নাই, ঠিক কি না? অনেক সমাজের নেতা আছেন, তামাম পৃথিবীর মোড়লদের কথা বলছি, যারা আমাদেরকে ডমিনেট করে, যারা আমাদেরকে চালায়, তামাম পৃথিবী যারা নিয়ন্ত্রণ করে, ইউনাইটেড নেশন জাতিসংঘকে যারা চালায়, বলেন ওই নেতাগুলি ভালো না খারাপ? প্রত্যেকটা চোর বসে আছে, ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন ধরছেন মূল জায়গা থেকেই শুরু করেছেন, ঠিক কিনা? উন্নত রাষ্ট্র যাদেরকে আমরা ফার্স্ট ওয়ার্ল্ড বলে থাকি, সেখান থেকেই আল্লাহ মেসাকার করা শুরু করেছেন, ঠিক কিনা? একটা করোনা ভাইরাস দিয়েছেন, সামান্য একটা ভাইরাস, ওটা দিয়ে তামাম পৃথিবী তামা তামা করে দিয়েছেন, ঠিক কিনা? হুশ খুঁজে পায় না, কেমন করে ওইটার থেকে বাঁচা যায় তার কোনো পরিত্রাণ খুঁজে পাচ্ছে না। মুসলমান ভাইরা, 4 নাম্বার কারণ হলো একটা জাতি তখন ধ্বংস হয়ে যায় যখন ওই জাতির নেতাগুলি খারাপ হয়ে যায়, ঠিক কিনা? তাহলে ওই জাতিগুলিকে বাঁচাতে হলে নেতা যাদেরকে নির্বাচন করবেন এরা ভালো হবে না খারাপ হবে? ভালো মানুষগুলিকে নেতা বানাতে হবে। 5 নাম্বার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, আল্লাহর যেই কোরআন দিয়েছেন, আল্লাহর কোরআন মতো যখন ফয়সালা হবে না, আমার ব্যক্তি জীবন যখন কোরআন অনুযায়ী চলবে না, আপনার পারিবারিক জীবন যখন কোরআন অনুযায়ী চলবে না, আমার রাষ্ট্রীয় জীবন, আমার বিচার ফয়সালা, আমার ব্যবসায়ী ভাইদের ব্যবসা, সব কিছু যখন কোরআন অনুযায়ী চলবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জাতিকে ধ্বংস করার জন্য রব্বুল আলামিন তার আযাব এবং গজব পাঠাইয়া দেন। নাউযুবিল্লাহ পড়েন। আচ্ছা বলেন, আজকের পৃথিবী যে চলছে, ইউনাইটেড নেশন থেকে শুরু করে তামাম পৃথিবীর যত দেশ চলছে কোরআনের আইনে চলে? কথা বলেন। আজকে মুসলমান দেশেও কোরআনের আইন নাই, কোথাও আজকে কোরআনের আইন পাওয়া যায় না। রব্বুল আলামিন বলেন, ওয়া আনহুকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহু ওয়া লা তাত্তাবি'ু আহওয়াআহুম فإن تولوا فاعلم أنما يريد الله أن يصيبهم ببعض ذنوبهم। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেন, আমার হাবিব तमाम পৃথিবীর সমস্ত আমার গোলাম বান্দা বান্দীদেরকে জানায়া দাও এবং তাদের কাছে আপনি কোরআন অনুযায়ী ফয়সালা করেন। বিচার ফয়সালা করব কোন কিতাব দিয়া? বলেন না, সব কিছু চালাবো কোন কিতাব? কনস্টিটিউশন হচ্ছে আল কোরআন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি একটা কনস্টিটিউশন দিয়েছি, একটা সংবিধান তোমাদেরকে দিলাম, ওই সংবিধানের নাম হলো কোরআন। এই কোরআন অনুযায়ী তোমরা তোমাদের সব কিছু চালাইবা। এখন বলবা, হুজুর কোরআনের কথা, ব্যক্তি জীবন কি কোরআনে আছে? পারিবারিক চালানোর পদ্ধতি কি কোরআনে আছে? বলেন আছে? আছে। ব্যক্তি জীবন কেমন করে চলবে আল্লাহর কোরআনে আছে। এমন কি আপনি খাওয়া দাওয়া কেমনে করবেন, আপনার ঘুমের পদ্ধতিটা কেমন হবে, আপনার ব্যবসা পদ্ধতি কেমন হবে, আপনার ইউনিয়ন কেমন চালাবেন, কাউন্সিলর তার ওয়ার্ডটা কেমন চালাবেন, মেয়র তার পৌরসভা কেমন চালাবেন, উপজেলা চেয়ারম্যান তার উপজেলা কেমন করে চালাবেন, রাষ্ট্রপ্রধান তার রাষ্ট্রটা কেমন করে চালাবেন, কোরআনে আছে না নাই? আল্লাহর কোরআন এসেছে ওইটা রাষ্ট্র চালানোর জন্য, ঠিক কিনা? সব কোরআনে আছে, কিন্তু আমরা ওইটা মানি না। যখন আল্লাহর কোরআনকে বাদ দিয়া আপনি পশ্চিমাদের আইন দিয়ে আপনার পরিবার চালাবেন, আপনার ব্যক্তি জীবন চালাবেন, আপনার রাষ্ট্র চালাবেন, সব কিছু চালাবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন তাওয়াল্লাউ, যখন তোমরা কোরআন থেকে সরে যাবে। ও আমার কাউন্সিলর সাহেব, আপনি ওয়ার্ড চালাতে গিয়া যখন কোরআন থেকে সরে যাবেন, মেম্বার সাহেব যখন ওয়ার্ড চালাতে গিয়া কোরআন থেকে সরে যাবেন, মাননীয় মেয়র পৌরসভা চালাতে গিয়া যখন কোরআন থেকে সরে যাবেন, একজন পরিবারের গার্ডিয়ান পরিবার চালাতে গিয়া যখন কোরআন থেকে সরে যাবেন, আমার আল্লাহ বলেন তখনই সাথে সাথে ইন্নামা ইউরিদুল্লাহ আন ইউসিবাহুম বিবাদি যুনুবিহিম,
আল্লাহ তখন সাথে সাথে ইচ্ছা করেন এরে কিছু সাইজ করা, কি করা, এরে কিছু সাইজ করা। ও ভাইরা আমার, যখন আপনি কোন দেশের আইন মানেন না, সরকারের কথা মানেন না, রাষ্ট্রীয় আইন মানেন না, বলেন তো দেখি তখন সাইজ করার জন্য কিছু শাস্তি আছে না নাই? আছে। সরকারের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে আপনি রাষ্ট্রের বিরুদ্ধে যখন অবস্থান নেবেন, রাষ্ট্রদ্রোহী মামলা আছে না নাই? রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে আপনাকে সাইজ করা হয়। উদ্দেশ্য হলো আপনি যদি সরকারের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করেন, তাহলে একটা মামলা আছে না নাই? আছে। মামলা দিয়ে আপনাকে সাইজ করা হয়। মামলা দেওয়ার মূল কারণ হলো আপনি সাইবার আইনে আপনি অন্যায় কাজ করেছেন, অতএব আপনাকে কিছু শাস্তি। চোর যখন চুরি করে পিটা দিয়া তাকে জেলে পাঠান, কেন পাঠান? তাকে কিছু সাইজ করা, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখনই মানুষ কোরআন থেকে সরে যায়, তোমরা যখন কোরআন থেকে সরে যাইবা, কোরআন যখন তোমার প্রতিষ্ঠানে থাকবে না, যে স্কুলে, যে হাই স্কুলে কোরআনের সিলেবাস থাকবে না, যে ইংলিশ মিডিয়াম স্কুলে কোরআনের সিলেবাস নাই, সেখানে আনুষ্কা আর দিহানের জন্ম হবে, ঠিক কিনা? যেই বিশ্ববিদ্যালয়ে কোরআনের সিলেবাস থাকবে না, সেখানে যেই বুয়েটে কোরআনের সিলেবাস থাকবে না, সেখান থেকে আবরারের হত্যাকারী তৈরি হবে, ঠিক কিনা? যেই বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআনের সিলেবাস থাকবে না, সেখানে থেসিস জালিয়াতি করে করে অধ্যাপক হবে, ঠিক কিনা? ঢাকা বিশ্ববিদ্যালয়ে থিসিস জালিয়াতির অপরাধী কয়েকদিন আগে দেখলাম 3 জনের পদোন্নতি হয়েছে, দেখছেন না আপনারা? ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআনের সিলেবাস না থাকার কারণে সেখান থেকে এমন নাস্তিক মোরতাদদের জন্ম হচ্ছে যারা ইসলামকে নিয়ে, রাসূলকে নিয়ে কটূক্তি করে, ঠিক কিনা? এই জন্য কোরআনের সিলেবাস যখনই থাকবে না, যেখানেই থাকবে না, সেখানে অশান্তি আছে না নাই? অশান্তি থাকবে, দর্শন থাকবে। আজকে যদি এমসি কলেজ বিশ্ববিদ্যালয়ে, আমার সিলেটের কলেজে আজকে যদি আল কোরআনের সিলেবাস থাকতো, তাহলে আমার কলেজে, এমসি কলেজে দিনে দুপুরে একজন মহিলাকে দর্শিতা হতে হতো না, ঠিক কিনা? একজন স্বামী তার স্ত্রীকে নিয়ে বেড়াতে গিয়ে সেখানে গণধর্ষণের শিকার হতো না, ঠিক কিনা? কোরআন যখনই আপনি সরিয়ে দিবেন, যেখান থেকে কোরআন সরিয়ে দিবেন, সেখানেই দর্শকের জন্ম হবে, ঠিক কিনা? ব্যবসা থেকে আপনি কোরআন সরিয়ে দিয়েছেন, এই জন্য ব্যবসায় দুর্নীতি আছে না নাই? সব কিছুতে ফরমালিনে ভরে গিয়েছে। যখন যেখান থেকে আপনি কোরআনকে সরিয়ে দিবেন, সেখানে আল্লাহর গজব আসা অপরিহার্য, জন্য বলেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন, কোরআন থেকে মুখ ফিরিয়ে নিও না। কোরআন থেকে যখনই মুখ ফিরিয়ে নিবা, তখনই আমি তোমাদের ঘাড়ে ধরবো, ঠিক কিনা? এটাই হলো 5 নাম্বার কারণ করোনা ভাইরাস এবং গজব আসার। 6 নাম্বার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, করোনা ভাইরাস সহ আমি মাঝে মাঝে জলোচ্ছ্বাস দেই, মাঝে মাঝে বিপর্যয় দেই, মাঝে মাঝে লঞ্চ ডুবি দেই, তার কারণ এরপরেও যেন আমার গোলামগুলি আমার দিকে ফিরে আসে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন মিস কল দিয়ে আমাদেরকে ফিরে আসার জন্য একটু মিস কল দেন, কি করেন? আমাদেরকে সতর্ক অ্যালার্ম দেন, অ্যালার্ম সাইন আমাদের জন্য অ্যালার্ম দেন, বলেন গোলাম এখনো সময় আছে, ফিরে আয়, ফিরে আয়, ওইদিকে যাইস না। রব্বুল আলামিন আমাদেরকে ডেকে ডেকে বলেন, গোলাম বান্দা বান্দি খবরদার, ফেরাউনের পথে তুমি যাইও না, কারুনের পথে যাইও না, সাদ্দাদের পথে যাইও না, নমরুদের পথে যাইও না। ওই পথে গিয়া গিয়া আবু জেহেল, আবু লাহাব ধ্বংস হয়েছে, ঠিক কিনা? আল্লাহ বলেন, না আল্লাহু ইয়ারজুন, যাতে করে আবার ইউ টার্ন করে তোমরা যারা নামাজ পড়ো না, আবার যেন গোলাম মসজিদের দিকে ফিরে আসে। যারা কোরআন পড়ো না, কোরআনের দিকে ফিরে আসো। যারা নবীর তরিকা মানো না, ইসলাম যাদের পছন্দ হয় না, ইসলামের দিকে ফিরে আসো, আল্লাহর গোলামির দিকে ফিরে আসো। আল্লাহ বলেন, আমি যেন এই জন্য তোমাদেরকে আযাব দেই, শাস্তি দেই, যাতে করে গোলামটা আমার দিকে ফিরে আয়, ঠিক কিনা?
আমরা ফিরে আসা দূরের কথা, বন্যা আসলে চিৎকার করে বলি আমরা সফলভাবে বন্যার মোকাবেলা করতে সক্ষম হয়েছি, ঠিক কিনা? আমরা করোনা ভাইরাসের মোকাবেলা করেছি, নাউজুবিল্লাহ পড়ে। মুসলমান ভাইয়েরা, নূহ আলাইহিস সালামের বন্যা এসেছিল, সেই বন্যার মোকাবেলা করার জন্য তারা বলেছিল, বলেন তো দেখি পারছে নাকি? আল্লাহর আযাব গজবের মোকাবেলা করার শক্তি ফেরাউনের হয় নাই, নমরুদের হয় নাই, সাদ্দাদের হয় নাই, আদ সামুদ জাতির হয় নাই, পৃথিবীতে ভবিষ্যতে কোনো পরাশক্তির হবে না। আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ইন্না আখযাহু আলীমুন শাদীদ। ও তামাম দুনিয়ার মুসলমানেরা, সময় আছে। আল্লাহ 1 বছর সময় দিয়েছেন, করোনা ভাইরাস দিয়ে টেস্ট করছেন। প্রথম তামা এসেছে, দ্বিতীয়টা অপেক্ষমান, ঠিক কিনা? এজন্য সময় আছে, ফিরে আসেন আল্লাহর দিকে, ফিরে আসেন মসজিদের দিকে, ফিরে আসেন কোরআনের দিকে, ফিরে আসেন রাসূলের আদর্শের দিকে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে ফিরে নিয়ে আসতে চান, উষ্টা খাওয়াইয়া সতর্ক করতে চান। কথা বুঝেন তো? উষ্টা খাওয়াইয়া সতর্ক করতে চান। আল্লাহ বলেন লাআল্লাহুম ইয়ারজিউন। ছোট্ট একটা করোনা ভাইরাস দিয়েছি গোলাম, এরপরেও যেন তুই বুঝতে পারো আমি আল্লাহ আছি, আমি আল্লাহ আছি। 7 নম্বর কারণ হলো করোনা ভাইরাস আসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, तमाम পৃথিবীর মানুষগুলি যখন আল্লাহর সামনে অহংকার করে, পৃথিবীতে মানুষ যখন অহংকারী হয়ে যায়, এই সমস্ত অহংকারী মানুষগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন বিনয়ী করার জন্য আল্লাহর সামনে গোলামকে মাথা নত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আযাব আর গজব পাঠায়, যাতে আমরা পোলাইট হয়ে যাই, বিনয়ী হয়ে যায়, আমাদের মাথা যেন উপরে না থাকে। যেমন ছিল কারণ মুসা আলাইহিস সালামকে অহংকার করে বলতো, এই মুসা দেখো না ফকিন্নির ফুত, তার সাথে যারা আছে সবগুলি রেজিল, নাউজুবিল্লাহ পড়ে। কয়েদের কোনো ক্ষমতা নাই, এদের টাকাও নাই, পয়সাও নাই, সব রেজিল মানুষগুলি তাদের সাথে আছে। আমরা যারা আছি দেখো তাকাও আমাদের ব্যবসাও আমাদের নিয়ন্ত্রণে, গাড়ি বাড়ি আমাদের নিয়ন্ত্রণে, সৈন্যবাহিনী, পুলিশ, আর্মি, বিডিআর সব আমাদের ইশারায় চলে, ঠিক কিনা? আয় বেটা, বাঁচতে চাইলে আমার দলে আয়, ঠিক কিনা? আল্লাহকে বুড়ি আঙ্গুল দেখাও, আল্লাহর কোরআনের কথা শুনলে তোমার মাথা গরম হয়ে যায়। আল্লাহর দ্বীনের পথে যারা চলতে চায় তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করো। আল্লাহ বলেন, বান্দারে তুই অহংকারী হইস না, আমি আল্লাহ আযাব আর গজব দেই যাতে বান্দাগুলি বিনয়ী হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা সূরাতুল আরাফের 94 নম্বর আয়াত, সূরাতুল আনামের 42 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিল বাসাই ওয়াদ-দাররাই লাআল্লাহুম ইয়াতাদাররাউন। অন্য আয়াতে বলেন ইয়াতাদাররাউন, যাতে করে তোমরা তোমাদের মাথাটা নিচু করে দাও। আমার কোরআনের বিধানের সামনে তোমরা তোমাদের মাথাটা নিচু করো। আমি যখন তোমাদেরকে আমার দিকে ডাক দিব, বান্দারে ইসলামের দিকে, যখন যেন তোমার মাথাটা নত হয়ে যায়। এখন আমরা খল্লা উফরে দিনা নিচে দিয়া, সব উফরে দিয়া, আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকার। বুঝা যায় ওলা বেড়ি লাগাইল, বেড়ি দিয়া ওলা খগার দরা তোলে দিয়া আর সাইতো জানে হয় না, ঠিক কিনা? ইসলামের দিকে তার চোখ আর পড়ে না, শুধুই দেখে পশ্চিমাদের আদর্শ, শুধু তার চোখেই সুন্দর লাগে, ঠিক কিনা? যুবক ভাইদের কাছে পশ্চিমাদের সংস্কৃতি ভালো লাগে, চুল কাটার ক্ষেত্রে ইসলামেরটা ভালো লাগে না, ঠিক কিনা? গেঞ্জি পরার ক্ষেত্রে আমার যুবক ভাইরা সুপারম্যানের গেঞ্জিটা পরে, ঠিক না বেঠি? চুল কাটার ক্ষেত্রে মেসির চুল তার কাছে পছন্দ হয়, কাপড় পরার ক্ষেত্রে পশ্চিমাদের কাপড়গুলি তার পছন্দ হয়, অনুষ্ঠান পালনের ক্ষেত্রে পশ্চিমাদের অনুষ্ঠান তার ভালো লাগে, ঠিক কিনা? দাড়ি দেখলে তার মাথা গরম হয়, ঠিক না? পাঞ্জাবি দেখলে তার মাথা গরম হয়ে যায়, টুপি দেখলে তার মাথা গরম হয়ে যায়। এজন্য রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে এই জন্য বিপদ আপদ মুসিবত দেই, যাতে করে বান্দারে তোর মাথাটা যেন আল্লাহর সামনে নত হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা 7 নম্বর কারণ। 8 নম্বর
বিপদ মুসিবত আসার 8 নম্বর কারণ হলো রব্বুল আলামিন বলেন যাতে করে দুনিয়ার মানুষগুলি তাওবা করে। কি করে? গুনার পরে তাওবা করে, বুঝতে পারে, এবং আল্লাহর বান্দাগুলি যেন তাওবা করে করে আমার দিকে ফিরে আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইনি সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। প্রতি বছর দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 126 নম্বর আয়াতে বলছেন প্রতি বছর আমি তোমাদের জন্য 2টা গজব পাঠাই। কয়টা? একটাও তোবা বলেন আসে কি আসে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রতি বছর আমিন মাররাতান আও মাররাতাইনে, প্রতি বছর একটা অথবা 2টা গজব তোমাদের জন্য পাঠাই যাতে করে তোমরা তাওবা করে আমার দিকে ফিরে আসতে পারো। রাষ্ট্রপ্রধান যেন তাওবা করে ফিরে আসতে পারেন, মাননীয় মন্ত্রী যেন ফিরে আসতে পারেন, মাননীয় এমপি যেন আমার দিকে ফিরে আসতে পারেন, মাননীয় উপজেলা চেয়ারম্যান যেন আমার দিকে ফিরে আসতে পারেন, মাননীয় ইউনিয়ন চেয়ারম্যান যেন আমার দিকে ফিরে আসতে পারেন, একজন পরিবারের প্রধান যেন আমার দিকে ফিরে আসতে পারে, প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটি মেয়ে, প্রতিটি পুরুষ, প্রতিটি মহিলা যেন তওবা করে করে আমার দিকে ফিরে আসতে পারে। প্রতি বছর আল্লাহ একটা অথবা 2টা গজব পাঠান। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা ভালো করে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরেকটা কারণ হলো মানুষ যখন আল্লাহকে ভুলে যায়, আল্লাহর উপদেশ যখন মানুষ ভুলে যায়, কোরআনের উপদেশ যখন মানুষ ভুলে যায়, আল্লাহ বলেন তখনই আমি তাদের উপর গজব পাঠাই যাতে করে আবার আমার উপদেশটা তারা স্মরণ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। আল্লাহর কোরআনের প্রত্যেকটি আয়াত কি সুন্দর করে বর্তমান সময়ের সাথে মিলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ যখন আমার জিকিরকে ভুলে যায়, জিকিরকে ভুলে যায়, তার মানে কোরআন, জিকির মানে কি? মানুষ যখন আমার কোরআনকে ভুলে যায়, মানুষ যখন আমার বিধানকে ভুলে যায়, তো মানুষ যখন আল্লাহর বিধান ভুলে গিয়া অন্যদিকে 2 নাম্বার 3 নাম্বারের দিকে হাঁটা শুরু করে, তখন ধনী হয় কি হয় না? লক্ষ লক্ষ টাকার মালিক হওয়া শুরু হয়। 5 বছর আগে যার একটা টাকাও ছিল না, 5 বছরে কোটি কোটি টাকার মালিক হয় কি হয় না? দেখা যায় গাড়ি, আগে মানুষের ঋণ করে নিত গাড়ি, এখন তার 5টা গাড়ি, 10টা গাড়ি, বিছানার নিচেও টাকা রাখা, ঠিক কিনা? কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করা আছে না নাই? আছে। তো আল্লাহ বলেন মানুষ যখন আল্লাহকে ভুলে যায়, আল্লাহর জিকিরকে ভুলে যায়, কোরআনকে ভুলে যায়, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আল্লাহ তার জন্য সব সুযোগ সুবিধা খুলে দেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সুযোগ সুবিধা খুলে দেন, ক্ষমতা তার হাতে চলে আসে, সব সুযোগ সুবিধা তার সামনে ওপেন হয়ে যায়। এরপরে আল্লাহ বলেন সুযোগ সুবিধা পাইয়া গাড়ি বাড়ির মালিক হইয়া যখন আমারে ভুলে যায়, নাচ গান নিয়ে যখন ব্যস্ত হয়ে যায়, সব কিছু আল্লাহর নাফরমানি নিয়ে মানুষ যখন ব্যস্ত হয়ে যায়, খুশিতে আত্মহারা হয়ে যায়, দেখবেন মানুষের টাকা পয়সা যত বেশি হয়, মানুষ আনন্দ ফুর্তি তত কম করে না বেশি করে? কথা বলেন। বেশি করে, কারণ ক্ষমতা তার, গাড়ি তার, বাড়ি তার, টাকা পয়সা তার, সব কিছু তার, এই জন্য সে আনন্দ ফুর্তিতে সময় কাটায়, ঠিক কিনা? সব সময় আনন্দ ফুর্তিতে সময় কাটায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দিয়ে দন চায় মন কেড়ে নিতে কতক্ষণ। ও ভাই, দন আপনারও আছে, কারুনেরও ছিল। কারুনের ছিল কি ছিল না? কারুনের ছিল। ক্ষমতা আপনার আছে, ফেরাউনের ক্ষমতা ছিল, ক্ষমতা পাওয়ার আপনার আছে, নমরুদের ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ধরছেন কি ধরেন নাই? ধরেছে। তো আল্লাহ বলেন মানুষকে যখন দন দেই,
মাল দেই, সম্পদ দেই, গাড়ি দেই, বাড়ি দেই, এগুলি পাওয়ার পরে যখন সে আত্মহারা আত্মগুলা হয়ে যখন আমার নাফরমানি করা শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আখাযনাহুম বাগতাতান ফাইদাহুম মুবলিসুন, তখন হঠাৎ করে আমি তাকে পাকড়াও করি আর তাকে ইবলিস বানাইয়া, নিঃস্ব বানাইয়া আমার কাছে আমি নিয়ে আসি। নাউযুবিল্লাহ পড়ে। তাহলে টাকা পয়সা ক্ষমতা এগুলি পেয়ে যারা আনন্দে উল্লাস করে এরা ইবলিস হয় কি হয় না? কথা বলে এরা নিঃস্ব হয়ে যায়। 9 নম্বর কারণ হলো আল্লাহর নবী হাদিস শরীফে বলেন 5টা এমন কারণ আছে যেই 5টা কারণের কারণে রব্বুল আলামিনের হাবিব বলেন, ও আমার উম্মতেরা, আমি আল্লাহর কাছে 5টা জিনিস থেকে পানা চাই, তোমরাও পানা চাও। তোমাদের জন্য আমি 5টা জিনিস বলে দিয়ে গেলাম, এই 5টা জিনিসের জন্য তোমরাও আল্লাহর কাছে পানা চাও। কারণ এই 5টা জিনিস যখনই তোমাদেরকে পাকড়াও করবে তখন তোমাদের বিপর্যয় অপরিহার্য হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বলেন এই 5টা জিনিসের 1 নাম্বার হলো অশ্লীলতা, বেহায়াপনা। 1 নাম্বার কি? অশ্লীলতা, বেহায়াপনা। আল্লাহর নবী এমন 5টা কারণ বললেন যেই 5টি কারণ আসলে পরে এর বিপরীতে আরো 5টা গজব অপরিহার্য হয়ে যায়। নাউযুবিল্লাহ পড়ে। 1 নাম্বার হলো লাম ইয়াযহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তুন হাত্তা ইউলিনু বিহা। কোন জাতির উপর আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন যখন অশ্লীলতা, বেহায়াপনা, জিনা, ব্যভিচার এগুলি যখন প্রচার পাবে, প্রসার পাবে, ওই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন প্লেগ এবং মহামারী দিয়া, করোনা ভাইরাস দিয়া ধ্বংস করে। নাউযুবিল্লাহ পড়েন। আল্লাহর নবীর হাবিব বলেন ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজা আল্লাতী লাম তাকুন ফি আসলাফিহিমুল লাযীনা মাদাউ। যখন কোন জাতির কাছে বেপরদাগিরি শুরু হবে, যখন কোন জাতির কাছে জিনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা প্রসার লাভ করবে, আল্লাহর নবী বলেন ওই জাতির কাছে আল্লাহ রাব্বুল আলামিন করোনা ভাইরাস পাঠাবেন, এমন মহামারী পাঠাবেন যা অতীতে কোনোদিন এমন বেমার ছিল না। ঠিক কিনা? আচ্ছা বলেন, করোনা ভাইরাস যেটা আসছে এটা কি এর আগে কখনো আসছিল? এর আগে দেখবেন যতটা প্লেগ বলেন, আরো কি ফ্লু, বার্ড ফ্লু, এক বছর এক একটা আসে। ঠিক কিনা? জ্বর, জলোচ্ছ্বাস, এক রকম এক একটা নাম নিয়ে নিয়ে আসে। এইভাবে দেখেন করোনা ভাইরাস এসেছে, এর আগে এর সম্পর্কে কোনো ধারণা কারো 1 বছর থেকে এখনো গবেষণা করে তারা এর কারণ খুঁজে বের করতে পারছে না। ঠিক কিনা? আল্লাহর নবী আজকে থেকে 1500 বছর আগে বলেছেন, ও মুসলমান জাতি, তোমরা বেপরদাগিরি ছেড়ে দাও, তোমরা অন্যায় অবিচার করা ছেড়ে দাও, অশ্লীলতা, বেহায়াপনা, জিনা, ব্যভিচার এগুলি তোমরা বন্ধ করো। যদি এগুলি বন্ধ না করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এমন বেমার পাঠাবেন যেই বেমার এর আগে কারো ছিল না, অতীতে কখনো ছিল না। আনকমন গজব বছরে বছরে আল্লাহ পাঠিয়ে তোমাদেরকে আল্লাহ সাইজ করবে। নাউযুবিল্লাহ পড়ে। এজন্য অশ্লীলতা, বেহায়াপনা এগুলি বন্ধ করতে হবে কিনা? কথা বলেন। বেপরদাগিরি বন্ধ করতে হবে। অনিসলামিক সংস্কৃতি, বিশ্ব ভালোবাসা দিবসের নামে এরকম অপসংস্কৃতি বন্ধ করা লাগবে। ঠিক কিনা? পহেলা বৈশাখ, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি বার্থডে, তারপরে বিয়ের দিনে যে অনুষ্ঠান আছে, গায়ে হলুদের নামে যেরকম মাখামাখি হয়, বিয়ের দিন যে অনিসলামিক অনুষ্ঠান হয়, এবং আমার দেশের প্রতিষ্ঠানগুলিতে যেরকম অবাধে অনুষ্ঠান হচ্ছে, র্যাগিং ডে, আরো কত কিছু শুরু হয়েছে, এই অনিসলামী বেপরদাগিরি অনুষ্ঠান এগুলি বন্ধ করতে হবে। ঠিক কিনা? নতুবা বছরে বছরে আরো ভাইরাস অপেক্ষমান। ঠিক কিনা? আল্লাহ রাসূল 5টি জিনিসের কথা বললেন, এর মধ্যে 1 নম্বর অশ্লীলতা, বেহায়াপনা। এটা যদি কেউ করে এমন বিমার পাঠাবেন আল্লাযী ফি আসলাফিহিমুল লাযীনা মাদাউ, এর আগে যেই বিমার কখনো ছিল। কি সুন্দর মিলে গেল। রাসূল বলছেন নতুন নতুন বিমার আসবে যা আগে কখনো ছিল না। 2 নাম্বার হলো আল্লাহর নবী বলেন
তোমরা যারা ওজনে কম দাও, খবরদার, যখন কোন জাতি ওজনে কম দিবে, ওজনে কম দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দুইটা বিপদ দিবেন। এক নাম্বার হলো এই জাতিকে আল্লাহ দুর্ভিক্ষ দিবেন, দুই নাম্বার হলো কঠিন মুসিবত আল্লাহ ওই জাতির উপর চাপায়া দিবেন। ঠিক কিনা? এখন ওজনে কম দেয় কি দেয় না? ওজনে কম মানে কি? ব্যবসায়ী ভাইরা শুধু ওজনে কম দেয় তা নয়, মেম্বার সাহেব মেম্বার হওয়ার পরে তার কাছে জনগণের যে আমানত আছে পুরাপুরি দেয় না, কম দেয়। কথা বলেন। চেয়ারম্যান সাহেব যদি জাতির হক কম করে আদায় করেন, ওজনে যদি তিনি কম দেন, মাননীয় উপজেলা চেয়ারম্যানের হাতে পাল্লা আছে না নাই? বিচারের পাল্লা আছে, অনুদানের পাল্লা আছে, জনগণকে চালানোর পাল্লা আছে। এই সমস্ত ওজনে যারা কম দিবেন, আল্লাহর নবী বললেন ওই জাতির জন্য দুর্ভিক্ষ অপেক্ষমান। ঠিক কিনা? তিন নাম্বার হলো আল্লাহর রাসূল বলেন আরেকটা আযাব তাদের জন্য আছে, সেটা হলো ওয়াশিদ্দাতিল মাউনা ওয়া জাওরিস সুলতান আলাইহিম। যখন কোন জাতি ওজনে কম দিবে, কি করবে? ওজনে কম দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিকে সাইজ করার জন্য একজন জালিম শাসক তাদের উপর নিযুক্ত করেন। ঠিক কিনা? জাওরিস সুলতান আলাইহিম, আপনাদের নেতা এমন মানুষকে বানিয়ে দিবেন, আপনাদের শাসক এমন মানুষকে বানিয়ে দিবেন যে হবে অত্যাচারী শাসক। ঠিক কিনা? তাহলে জাতির উপর অত্যাচারী শাসক যে আসে, সে কেন আসে? মানুষ ওজনে কম দেয় এই জন্য। ঠিক কিনা? এই জন্য ওজনে কম দেওয়া বাদ দিতে হবে। তিন নাম্বার ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম, যখন মানুষ যাকাত দিবে না, ওই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে দিয়া, অতিবৃষ্টি দিয়া, অনাবৃষ্টি দিয়া সাইজ করবেন। নাম্বার 4 হলো যখন কোনো মানুষ আল্লাহর সাথে এবং তার রাসূলের সাথে ওয়াদা লঙ্ঘন করবে, ওয়াদা পালন করবে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির উপর অমুসলিম ইহুদি খ্রিস্টানদেরকে নেতা বানিয়ে দিবে। ঠিক কিনা? আজকে তামাম পৃথিবীতে নেতৃত্ব দিচ্ছে মুসলমান না ইহুদি খ্রিস্টান? এর একমাত্র কারণ আমরা আল্লাহর সাথে যে ওয়াদা, রাসূলের সাথে যে ওয়াদা, একটা ওয়াদা ছিল আমরা গোলামি করব কার? আল্লাহর গোলামি করব। সেই ওয়াদা আল্লাহর সাথে দিয়েছিলাম, আলাস্তু বিরাব্বিকুম কালু বালা। আজকে আমরা সেই ওয়াদাতে নাই। এজন্য আল্লাহ বলেন তামাম পৃথিবীর কোটি কোটি মুসলমানদেরকে শায়েস্তা করার জন্য আমি ইহুদি এবং খ্রিস্টানকে তোমাদের কলজার উপর, তোমাদের মাথার উপর, ঘাড়ের উপর বসিয়ে দিয়েছি। ঠিক কিনা? সর্বশেষ 5 নাম্বার হলো মালাম তাহকুম আইম্মাতাহুম বিকিতাবিল্লাহ, যখন তোমাদের শাসকরা কোরআন সুন্নাহর আলোকে দেশ চালাবে না, ওয়ায়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহ ইল্লা জাআলাল্লাহু বা'সাহুম বাইনাহুম, নিজের ইচ্ছা মতো যখন কেউ সমাজ চালাবে, দেশ চালাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির উপর তখন খুন খারাপি চাপিয়ে দিবেন, জেনা ব্যভিচার চাপিয়ে দিবেন, নিজেদের মধ্যে মারামারি বাড়াইয়া দিবেন। নাউজুবিল্লাহ। মুসলমানদের ভিতরে দলাদলি আছে না নাই? মারামারি, গ্রুপিং অসংখ্য আছে। এর একমাত্র কারণ হলো এটা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য আসুন আমরা করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য এই কাজগুলি থেকে বেঁচে থাকি। 1 মিনিট সময় নিয়ে আমি কনক্লুশনের দিকে যাচ্ছি। 59 হয়েছে, এরপরে আরও কয়েক মিনিট আছে, এর মধ্যে আরও কিছু কাজ আছে। আমি আরও কয়েকটা কথা বলি। আরেকটি কারণ হলো এই সমস্ত বিপদ আসার গুরুত্বপূর্ণ কারণ। আল্লাহ বলছেন যখন মানুষ সৎ কাজের আদেশ দিবে না আর অন্যায় অবিচারের বিরুদ্ধে যখন মানুষ কথা বলা বন্ধ করে দিবে, মানুষ যখন জালেমের বিরুদ্ধে কথা বলা বন্ধ করে দিবে, মানুষ যখন অন্যায়কে চোখ বুজে সহ্য করবে, আল্লাহর বিরুদ্ধে কথা বলার পরে, রাসূলের বিরুদ্ধে কথা বলার পরে, ইসলামের বিরুদ্ধে কথা বলার পরে মানুষ যখন অন্যায়ের প্রতিবাদ করবে না, ওই জাতির উপর আল্লাহ আযাব আর গজব চাপায়া দেয়। ঠিক কিনা? কানু লা ইয়াতানাহাউনা আম মুনকারিন ফালু। আল্লাহ বলেন যখন কোন জাতি চামচামি শুরু করবে, তেল মারা শুরু করবে, এখন দেখছেন চতুর্দিকে তেল মারামারি আছে না নাই? নেতারে যত তেল, তাম পৃথিবীর তেলের খনি মাটির নিচে, আমার দেশের তেলের খনি মাটির উপরে। ঠিক কিনা?
সব জায়গায় তেল মারামারি আছে না নাই? নেতা, আমার দলের নেতা, যে কোনো দলের হোক না কেন, তিনি অন্যায় করে, পাপ করে, হাজারটা করে চোখ বুজে সহ্য করে নেয়, ঠিক কিনা? এরপরেও তার জিন্দাবাদ জিন্দাবাদ দেওয়ার লোক আছে না নাই? আছে। নেতা যেই হোক, হযরতে ওমরের মতো হতে হবে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থবিধির শাসক ছিলেন। হযরত ওমর বক্তব্য দিচ্ছেন, একজন তার তরবারিটাকে বের করে রেখেছেন। অন্য সাহাবী বলছেন, ও রাসূলের সাহাবী, মসজিদে তরবারিটা খাপের ভিতরে ঢুকাইয়া রাখো, অন্যজনের গায়েও তো লাগতে পারে। তিনি বলছেন, না, ওমর যতক্ষণ বক্তব্য দিবে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন যতক্ষণ বক্তব্য দিবে, ততক্ষণ এই তরবারি খোলাই থাকবে। সুবহানাল্লাহ বলেন। ওমর জিজ্ঞাসা করলেন, তোমার তরবারি খোলা কেন? তিনি বলেছেন, ওমর, আপনি প্রেসিডেন্ট হয়েছেন, যতক্ষণ আল্লাহ এবং তার রাসূলের পক্ষে কথা বলবেন, ইসলামের পক্ষে কথা বলবেন, এই তরবারি আপনার পাহারাদারি করবে। যখন আপনি ইসলাম থেকে সরে যাবেন, রাসূলের আনুগত্য থেকে সরে যাবেন, ওই তরবারি দিয়ে আপনাকে সাইজ করব। আল্লাহু আকবার। হযরতে ওমর বললেন, এরকম লোক যতদিন থাকবে, ওমর ততদিন পথ হারাবে না। আল্লাহু আকবার। আছে এরকম স্বাধীনতা আছে, কথা বলার স্বাধীনতা আজকে নাই। এজন্য সবাইকে বলবো, নেতা যেই হোক না কেন, তিনি যদি ইসলাম, মুসলমান, কোরআনের বিরুদ্ধে কথা বলেন, তিনি আমার দলের নেতা হতে পারেন, আমার দলের সভাপতি হতে পারেন, আমার দলের সেক্রেটারি হতে পারেন। আমরা সোচ্চার আন্দোলন গড়ে তুলবো ইনশাআল্লাহ। পারবেন? আল্লাহর বিরুদ্ধে যাদের অবস্থান, রাসূলের বিরুদ্ধে যার অবস্থান, কোরআনের বিরুদ্ধে যার অবস্থান হবে, তার বিরুদ্ধে আমরা হিমালয় পর্বতের মতো দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ। এটা যতদিন থাকবে ততদিন আযাব আসবে না, গজব আসবে না। আরো 15টি কারণ রাসূল বলেছেন, আমি 1 মিনিটের ভিতরে 15টা বলছি। যতদিন এগুলি আমাদের মধ্যে থাকবে, ছেলের জন্য গজব আসবে, মেয়ের জন্য গজব আসবে। আপনার মেয়ে তিন্নির মতো হবে, আপনার ছেলে রিবাত শরীফের মতো হবে, ঠিক কিনা? আপনার মেয়ে আনুষ্কা হবে, আপনার ছেলে দিহানের মতো হবে, ঠিক কিনা? আপনার ছেলে চুর হবে, ডাকাত হবে, আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে চলে যাবে। এর একমাত্র কারণ, ওই বদ অভ্যাসগুলি যতদিন আমরা সরিয়ে নিতে না পারবো, পরিবারে শান্তি আসবে না, সমাজে শান্তি আসবে না, কোনো জায়গায় শান্তি খুঁজে পাওয়া যাবে না। 1 নাম্বার হলো, ইদা কানাল মাগনামু দাওলান, যখন সরকারি মালকে সরকারি কর্মকর্তারা নিজের মাল মনে করবে। আছে না নাই? তবে বাংলাদেশে নাই, সব দেশে আছে। সরকারি মাল দরিয়াবে ডাল। সরকারি মালকে যখন কেউ তার বাবার সম্পত্তি মনে করবে, আল্লাহর নবী বলেছেন, তখন হাল্লাত বিহাল বালা, যেই ওয়ার্ডে এটা থাকবে, যেই কাউন্সিলর ভাইয়ের কাছে এটা থাকবে, ওই কাউন্সিলরের উপর, এই ওয়ার্ডের উপর আল্লাহর গজব আসা বাধ্যতামূলক হয়ে যায়। নাউজুবিল্লাহ। 2 নাম্বার, রিপন ভাই আমাকে আজকে গাল দিতে পারে, সে আমাকে ভাই বলে সম্বোধন করেছে, বলবে আজকে হুজুর তো আমার বিরুদ্ধেই কথা বলছে, রিপন ভাইয়ের পক্ষে কথা বলছি, ঠিক কিনা? মাননীয় মেয়র কামরান ভাইয়ের পক্ষেই কথা বলছি, ঠিক কিনা? আমরা এমপি সাহেবের দুশমন নই, আমরা আপনাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাই, ঠিক কিনা? বিশ্বাস করেন, আল্লাহর কসম, আমরা আপনাদের বন্ধু, আপনাদের শত্রু নই। ভুল বুঝতে যাবেন না, আমাদের হাত আর ঘাড় ভাঙতে যাবেন না। এই হাত আপনাদেরকে বাঁচানোর জন্য কাজ করে, এই কণ্ঠ আপনাদেরকে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কাজ করে, ঠিক কিনা? 2 নাম্বার হলো, ওয়াল আমানাতু মাগনামান, যখন আমানত রাখলে ওইটাকে নিজের সম্পদ মনে করে। আছে না নাই? বিমন বিচারি নাই? আছে। 3 নাম্বার হলো, ওয়াজ যাকাতু মাগরামান, যাকাতকে জরিমানা মনে করে। কি মনে করে? আছে না নাই? যাকাত দেয় না, ওইটা একটা জরিমানা, বাড়েন। যাকাতকে যখন গিরামা মনে করবে, ওই জাতির উপর তখন গজব আসবে, ঠিক কিনা? 4 নাম্বার হলো, ওয়া ইতাহাতুর রাজুলি যাওজাতাহু, যখন লোক তার বউয়ের আনুগত্য করবে। কার?
বউয়ের আনুগত্য করবে, ওয়াক্কা উম্মাহু, মাকে অবাধ্য হবে, মায়ের সাথে খারাপ আচরণ করবে, বউয়ের সাথে ভালো আচরণ করবে। ঠিক কি না? হচ্ছে কি হচ্ছে না? মায়ের নাফরমানি করে বউরে আপন মনে করে। ঠিক না বেটি? মারে কই বুড়ি আর বউরে আদর করে কই শোনা বউ। ঠিক কি না? আক্কা উম্মাহু। তারপরে 5 নাম্বার হলো ওয়া বিররা সাদিকাহু ওয়া জাফা আবাহু, বাপরে পর মনে করে আর দলের নেতা নেত্রী বন্ধুকে আপন মনে করে। ঠিক কি না? বাপ মাতামাতি করলে কয় খেটখেটি বন্ধ হলো, কিন্তু তার বন্ধুকে আপন মনে করে। ঠিক কি না? এটা হচ্ছে কি হচ্ছে না? কথা বলেন। রাসূল এই কথাগুলি, কত সুন্দর রাষ্ট্রনায়ক ছিলেন তিনি, কত সুন্দর রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন, কি সুন্দর পরিবার বিজ্ঞান তার কাছে ছিল, সব তিনি বলে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। পরিবারের ঝামেলা এর অন্যতম কারণ এটা। তারপরে 7 নাম্বার হলো 8 নাম্বার ওয়ারতাফাআতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদগুলিতে কমিটি নিয়ে দ্বন্দ্ব করবে। আছে না নাই? আরে কিছুদিন আগে আমার সিলেটের গুরুত্বপূর্ণ মসজিদ নয়া সড়ক মসজিদের কমিটি নিয়ে 2 পক্ষ মারামারি হয়েছে কি হয় নাই? সব জায়গায় দেখবেন নামাজ পড়ে না, শুক্রবারে এসে আগের জায়গায় গিয়া আগের কাতারে গিয়া বসে লম্বা লম্বা বক্তব্য। আছে না নাই? মসজিদে গিয়ে রমজান মাসে মারামারি, মিলাদ নিয়ে মারামারি, সিন্নি নিয়ে মারামারি, কমিটি নিয়ে মারামারি। আছে না নাই? চিল্লা চিল্লি মসজিদে গেলে আছে। তারপরে 9 নাম্বার ওয়া কানা যাইমুল কওম আরজালুহুম, সমাজের নেতাগুলি হবে বদমাইশ। রেজিল মানুষ নেতা আছে না নাই? বললে খায় অবশ্য নাই, কিন্তু অন্য জায়গায় আছে। ঠিক না? এখন আর ভালো মানুষ নেতা হইতে বালা মানুষের বাত আছে নি? এখন বেইল নাই। ঠিক না? উনার বেইল নাই। সমাজের নেতা হবে সব রেজিল মানুষগুলি। 10 নাম্বার ওয়া আকরামার রাজুলি মুখাফাতা শাররিহি, বালা বালা ভদ্র মানুষে খমিন খম যাত্রে ডরাইয়া কিচ্ছু মাতিত নাই, সম্মান করব। ঠিক কি না? সভাপতির চেয়ার বাবারে তুমি বও, বড় চেয়ার তুমি বও, সম্মান। আল্লাহর কসম এই সম্মান কোনো সম্মানের সম্মান নয়, মানুষ তার ইজ্জতর বয়ে করে। ঠিক কি না? ওসি সাহেবকে যে মানুষ হাসি দিয়া ঘুষ দেয়, এটা সম্মান করে দেয়? কথা বলেন না, এটা সম্মান করে দেয় না। এই অনেককে সালাম দে মানুষ সম্মান করে না, ওই বাপরে বাপ বিগ দিস না, কুত্তা সামলা, আগে তার রেজিলিং থেকে যেন বাঁচতে পারি। ঠিক কিনা? মানুষ অনেককে এখন সম্মান করে নিজের সম্মানের বয়ে। তারপরে 11 নাম্বার ও শুরবাতিল খুমুর, যখন মদ পান বেড়ে যাবে। কি বাড়বে? বাড়তেছে না কমতেছে? সিগারেট, তারপরে ইয়াবা, হিরোইন, মদ দিন দিন কমতেছে না বাড়তেছে? আমার দেশের ছোড়ার ছেলেগুলি কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে, সেখানে তারা ইয়াবা সেবন করে। ঠিক কিনা? তারপরে 12 নম্বর ওয়ালুবসুল হারির, পোশাক আশাকের দিক থেকে নতুন নতুন ডিজাইনের পোশাক আবিষ্কার হবে। ঠিক কিনা? হচ্ছে কি হচ্ছে না? এমন আনাড়ু পোশাক মেয়েরা এখন পরে ছেলেদের পোশাক, ছেলেরা পরে মেয়েদের পোশাক। ঠিক কিনা? ছেলেদের সুন্নাত হলো, ছেলেদের জন্য কর্তব্য হলো ঘন্টার উপর কাপড় পরবে, আর এখন মেয়েদের হলো ঘন্টার নিচে। এখন দেখবেন মেয়েরা পায়জামা পরে ঘন্টার উপরে, ছেলেরা পরে ঘন্টার। কথা বলেন, ছেলেরা পরবে যেভাবেই হোক কাপড়, আর মেয়েরা পরবে ঢিলা ডালা। এখন মেয়েরা পরে টাইট, ছেলেরা পরে ঢিলা ডালা। ঠিক না? সব উল্টা হয়ে যাচ্ছে। ছেলেগুলি রাখে লম্বা চুল, মেয়েরা করে বাড়তি চুল। ঠিক কিনা? সবগুলি বদলে গেছে। এখন আর আগের দিন নাই। এখন মেয়েরা করে আমাদের অধিকার চাই বলে রাজপথে তারা স্লোগান দেয়। ঠিক কিনা? স্লোগান কন্যার আবিষ্কার হয়। ঠিক কিনা? এই জন্য এগুলির কারণেই গজব আসতেছে। তারপরে 13 নম্বর হলো ওয়াত্তাখাযাতিল কায়নাত ওয়াল মাআজিব, গায়িকা এবং বাদ্যযন্ত্রের আধিক্য কমছে না বাড়ছে? নায়িকা, গায়িকা, বাদ্যযন্ত্র এগুলি বেড়ে যাবে। সর্বশেষ ওয়ালাআনা আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা, শেষ আমার কথা বুঝতে পারছি। আগের দলের সমালোচনা পরের দল করবে। হচ্ছে কি হচ্ছে না? যে দল আসে আইয়াও হয় হিগুবা। ঠিক না? আগের দলেররা
পরের দলের শুধু বদনাম করবে, শুধু রুকুচ্ছা রটনা করবে। এরকম হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। এই জন্য এই বিষয়গুলি থেকে আমরা যেন বাঁচতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। সবাই বলছি আমিন। আরো জোরে পড়ি আমিন। প্যার হাজিরিন, অগুচালু ভাবে আমি গত পরশুদিন থেকে চরম অসুস্থ। মাহফিলে আসার মতো আমার শারীরিক অবস্থা ছিল না। এখানে আসার আগে কয়েকটা ট্যাবলেট খেয়ে এসেছি। অনেক দূরে সফর করেছিলাম, অসুস্থ হয়ে গিয়েছি। হঠাৎ করে তাপ, সর্দি, হাসি ঠাসিগুলো বেড়ে গেছে। এখন তো আবার হাসি টাসি দিলে ভয়ও করে, ঠিক না? খুব কষ্ট করে আসছি, অগুছালু ভাবে ভাঙ্গা গলায় কয়েকটা কথা বললাম যাতে আমরা সতর্ক হতে পারি। আমি সবার খিদমতে বললাম। সর্বশেষ আমি আপনাদের কাছে একটা অনুরোধ রাখতে চাই। আচ্ছা বলেন, এখানে যারা এসেছেন, আমার মাননীয় প্যানেল মেয়র হয়েছেন রিপন ভাই কাউন্সিলর, অথবা আমাদের মাননীয় মেয়র কামরান ভাই, অথবা আমাদের মন্ত্রী তিনি যদি বলেন, এখানে যারা এসেছেন, যাদের কাঁচা ঘর আছে, আমি সরকারের পক্ষ থেকে অনুদানের মাধ্যমে প্রত্যেককে 5 তলা একটা করে বাড়ি বানিয়ে দিব। খুশি না বেজার? জোরে বলেন। খুব খুশি। আচ্ছা বলেন, আপনার ঘর বানিয়ে দেওয়ার কারণে আপনি খুশি হন। এখন দর্শন এবং ফিলোসফি কি বলে, লজিকটা কি বলে? আল্লাহর ঘর যারা বানিয়ে দেয়, আল্লাহ তাদের প্রতি বেজার হয় না খুশি?